এখন আমি বানিয়ে নেব পাঞ্জাবি স্টাইলে ছোলে। তার জন্য কিন্তু কাবলি ছোলাটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢেলে দিচ্ছি একটা প্রেশার কুকারে। সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু সব থেকে ভালো হয়। যাদের হাতে সময় কম তারা 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ভিজাতে হবে, ভিজিয়ে রেখে দিতে হবে। এখন এর মধ্যে এক এক করে উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা, ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আমি একটা কাপড়ের মধ্যে মানে রুমালের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চা পাতা, নিয়েছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এবার ভালো করে একটু গিট্টি দিয়ে তারপরে কিন্তু আমি এই প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দেব। এই যে গিট্টি দিয়ে দিয়েছি। আপনারা সাদা ন্যাকড়াতেও এটা করে নিতে পারেন, মানে যে কোনো পরিষ্কার ন্যাকড়াতে করতে পারেন। এই যে এখন ঢাকনাটা লাগিয়ে 4টে সিটি দিয়ে নেব। পাঞ্জাবি স্টাইলে ছোলেটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা টমেটো। আপনারা এখানে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন, কুচিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য, দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে কিন্তু নুন আর হলুদটা ব্যবহার করব না, কারণ যখন আমি ছোলেটা সিদ্ধ করেছি তখন কিন্তু এই দুটো উপকরণ আমি ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে আর ব্যবহার করলাম না। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ছোলে মশলা। এতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পাঞ্জাবি স্টাইলে একবার ছোলে বানিয়ে খেয়ে দেবে, রুটি পরোটা নানের সাথে ভীষণ ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন আমি ছোলেটা দেখিয়ে দিচ্ছি। ছোলেটার মধ্যে যে পুটলিটা ছিল চায়ের আর মশলা সেটা আমি মানে ফেলে দিয়েছি। এই অবস্থাতে যে কালার এসছে, এখন ঢেলে দিচ্ছি মশলার মধ্যে। পাঞ্জাবি স্টাইলের ছোলেটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম কালো হয়ে থাকে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব, আর জল দেওয়ার কোনো দরকার নেই। ছোলেটা তাও দেখিয়ে দিচ্ছি, গোটা গোটা রয়েছে, কিন্তু এই যে হাত দিলে মোমের মতো গড়ে যাচ্ছে। হাই আছে ফুটিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। ছোলেটা কিন্তু নাড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এরকম অবস্থাতে অনেকে নামিয়ে দিতে পারেন, কারণ এরকম অনেকে খেতে ভালোবাসে, তবে আমি আরেকটু ঘনত্বটা বাড়াবো। এখন এই অবস্থাতে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। আপনারা কাসুরি মেথির বদলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আবারও একটু আমি হাই আছে ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আজকে আমি রুটির সাথে সার্ভ করব। ছোলেটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে গরম গরম রুটির সাথে এখন সার্ভ করব। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।